নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আর আমার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব যদি না করে থাকেন, অবশ্যই এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। অ্যান্ড প্রেস করার পর ঠিক তার পাশে একটা নোটিফিকেশন বেল থাকবে, অবশ্যই সেটাকে প্রেস করতে ভুলবেন না। যেটা করলে আর কি, এই সাবস্ক্রাইব করলে করাটা হচ্ছে ফ্রিতে এবং তার জন্য কোনো টাকা লাগে না অবশ্য। দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা, অল নোটিফিকেশন, জাস্ট ওখানে একটা ট্যাপ করতে হবে। করলেই আমার ভিডিও আমি যখনই দেবো আপনারা সবাই দেখতে পাবেন। তো আজকে টপিকে চলে আসা যাক। মানে আজকে আপনাদের বলবো, অনেক ভিউয়ার্স আমাকে জিজ্ঞেস করেছে যে কিভাবে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা ঠিক জানে না অনেকেই, তা আমাকে তারা কমেন্ট করেছিল, তা আমি তাই আজকে তাদের অনুরোধ রাখার জন্য আর কি দেখাবো যে আপনাদের কীভাবে ফেসবুকে আপনার অ্যাকাউন্ট বানাতে হয়। জাস্ট সিম্পলি আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমার একটু স্লো হচ্ছে, আমার নেটটা যে স্লো আছে, তো একটু ওয়েট করুন। তাহলে প্লে স্টোরে খুলে আপনার সার্চ বারে করতে হবে কি ফেসবুক বলে সার্চ করতে হবে। তো সেখান থেকে ফেসবুকটা ডাউনলোড করে নেবেন। তাও আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে কীভাবে ফেসবুক ডাউনলোড করতে সার্চ বারে যাচ্ছেন, সেখানে যাবেন অ্যান্ড গিয়ে টাইপ করবেন ফেস, FACE ডবল ওকে। জাস্ট ফেসবুক সার্চ করলেই একটু সময় নিচ্ছে, কিন্তু তারপরে এরকম দেখতে পাচ্ছেন যে ফেসবুক প্রথমে এটাই ক্লিক করবেন। করলে এরকম খুলে যাবে। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তাই এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন। ফেসবুক সবাই জানে যে ফেসবুক একটা খুব উন্নত নামি অ্যাপস, নাম করা অ্যাপ, সবাই জানে। এখানে 1 বিলিয়ন 1 কোটি ডাউনলোডস আছে। এর কিছু বলা দরকার লাগে না, 4.1 রেটিং আছে। স্ক্রিনশট দেখলে দেখতে পারেন। যাই হোক, আমি এবার ইনস্টল করার পর ঠিক এরকম একটা পেজ খুলবে ফেসবুকে, এরকম একটা আসবে। আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে ফেসবুকটা। প্রথমবার যখন ক্লিক করবেন তখন একটু লোডিং হবে, তারপরে একটা পেজ খুলবে। যেহেতু আমি নতুন খুলেছে, তবে জাস্ট এই জায়গাটা দেখতে পাচ্ছেন সবুজ, ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট। জাস্ট এখানে একবার ট্যাপ করতে হবে বা ক্লিক করতে হবে। করলে দেখাবে জয়েন ফেসবুক ও উইল হ্যাভ নিউ অ্যাকাউন্ট করার জন্য বলছে। জাস্ট আমাকে নেক্সট করতে হবে। নেক্সট করলাম, ঠিক আছে। আপনাদের যখন আসবে আপনারা নেক্সট করে দেবেন। করার পর দেখাবে হোয়াট ইজ ইওর নেম, যারা জিজ্ঞেস করছে আপনার নাম কি, আপনাদের ফার্স্ট নেমটা আমি আমার দেখাচ্ছি। আমার অমিত, আমার নাম যেমন প্রথম অক্ষর আমি অমিত দিয়ে দিলাম। সার নেম মানে আপনার লাস্ট নেম, সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। দেখি নেক্সটে করার পর জিজ্ঞেস করবে ডেট অফ বার্থ। হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখটা, কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা এখানে আপনাকে বসাতে হবে, ঠিক আছে। আমার অনুযায়ী আপনি এখানে বসাতে পারেন, ঠিক আছে। এখানে আপনার মাস, এখানে ডেট, কোন ডেটে জন্মেছেন, এখানে কোন মাস, এটা কত সালে। ওকে, তারপর নেক্সট করতে হবে। নেক্সট করলে দেখাবে যে হট ইজ ইউর জেন্ডার, তাহলে আপনার কি ছেলে হলে মেল বসাবেন, রাইট করবেন, আর ফিমেল হলে ফিমেলে টিক করবেন, ট্যাপ করবেন জাস্ট। তো জাস্ট নেক্সট টাইম মেল, তাই মেলেতে মারলাম। তারপর নেক্সট। এবার এবার আপনার মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে, বা আপনি যদি কোনো অ্যাকাউন্ট থাকে
ইমেল অ্যাকাউন্টটাকে তার থেকেও আপনারা করতে পারেন। আমি আমার একটা অ্যাকাউন্ট থেকে করে দেখাচ্ছি, একটা ইমেল থেকে করে দেখাচ্ছি। সেই ইমেলটা সেট করে নেক্সট করবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আপনি মিনিমাম 6টা থেকে 10টার মধ্যে পাসওয়ার্ড দিতে পারেন, মিনিমাম 6টাতে আপনার দিতেই হবে। তো আমি আপনাদের দেখানোর জন্যে এইটাই পাসওয়ার্ড দিলাম, তো নেক্সট করলাম। তারপর ব্যাস আপনার দেখাচ্ছে সাইন আপ করুন, ফিনিশ সাইন আপ, জাস্ট এখানে সাইন আপে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। ও আমার একই পাসওয়ার্ড দেওয়া হয়েছে, একটু চেঞ্জ করতে হবে পাসওয়ার্ডটা। জাস্ট আমি একটু করলাম, তারপরেই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। ওরা অটোমেটিক সাইন ইন হবে, তো আমার ডাইরেক্ট আমার ফেসবুক পেজ নিয়ে চলে যাবে। ফেসবুক পেজে যাবে না, আমাকে কটা ফ্রেন্ড সিলেক্ট করতে হবে, মিনিমাম 5টা তা আসুক। প্রথমবার খুললে একটু দেরি হয় সাইন ইন করতে, আপনার ডিটেলসগুলো ওরা নেয়, ওরা ভেরিফাই করে দেখে যে আপনি ঠিক ডিটেলস দিয়েছেন কিনা, ওরা খুঁটিয়ে দেখে, তার জন্য একটু সময় ওরা নেয়। ওরা প্রসেসিং করে দেখে যে আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন এই নামে কোনো অ্যাকাউন্ট কি আরও আছে নাম্বার দিয়ে বা ইমেল দিয়ে। আমি এখান দিয়ে এবার সেভ পাসওয়ার্ড করে দিলাম, আমার যেহেতু ক্রোম ফিচার এসছে। তো এখান থেকে ওরা আমাকে আমার পেজে নিয়ে যাবে, ফেসবুক যে পেজটা বানালাম সেখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ হয়ে গেছে অ্যাকাউন্ট। এবার জাস্ট এখানে দেখছেন অ্যাড ইউর ফটো। আপনারা যদি ফটো দিতে চান তাহলে এখানে একটা ফটো নিতে পারেন, বা এখান দিয়ে গ্যালারি থেকেও নিতে পারেন, গ্যালারি সিলেক্ট করে। যদি এখন নিতে চান, ক্যামেরা থেকে তুলতে চান, এটা করবেন। আর যদি গ্যালারি থেকে নিতে চান জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। সো আমি আর করলাম না, আপনারা ফটো দিতে পারেন। তারপর জাস্ট আমি স্কিপ করে যাচ্ছি, স্কিপিং করলাম, আপনারা ফটো দিয়ে দেবেন। এবার এখান থেকে আপনি ফ্রেন্ড সিলেক্ট করতে পারেন, এখান দিয়ে দেখতে পাচ্ছেন ওরা মিনিমাম 5টা ফ্রেন্ড সিলেক্ট করে দেয়। তো আমি এখান থেকে এই কটা ফ্রেন্ডকে আমি করলাম, 6টা ফ্রেন্ডকে আমার লিস্ট করলাম, রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাড করে নিলাম। তো আরও আমাকে বলছে করার জন্য, বাট আমি স্কিপ করছি, আপনারা করতে পারেন এখান থেকে ফ্রেন্ড সিলেক্ট। তারপর করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে যে কোনো ফ্রেন্ডকে এখান থেকে সার্চ করতে পারবেন, সার্চ বার থেকে আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনি এখান থেকে দেখতে পারবেন কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আপনার হচ্ছে এখান থেকে আপনি যদি ভিডিও থাকে সেখানে আপনি দেখতে পাবেন কেউ যদি ভিডিও শেয়ার করে। আপনি এখান থেকে নোটিফিকেশান পাবেন যখন আমার ফেসবুক আপনার কেউ লাইক করেছে বা কমেন্ট করেছে আপনার ফটোতে, বা ভিডিও যখন আপলোড করবেন বা ফটো, তখন এখানে নোটিফিকেশান পাবে। আর আপনার এই 3টে লাইন দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে আপনার সমস্ত ডিটেলস আপনি এখান থেকে সাবমিট করতে পারেন। যেমন আপনার হচ্ছে বায়োডাটা, কোথায় থাকেন, কী কাজ করেন, সমস্ত এখানে ফিল আপ করতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। আমি একটা চ্যানেল করেছি অমিত ল্যান্ডস, এটা আপনার দেখানোর জন্যই করা হয়েছে। তো আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনার আমার সাবস্ক্রিপশান থেকে আমরা ওটার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। সো দেখা টপিকে ফিরে আসা যাক। জাস্ট আমাদের ওখান থেকে গিয়ে 3 ডট ক্লিক করলাম, ক্রিয়েট কর, দেখি এরকম জায়গা একটা চলে আসবে। সেখানে বলছে যে অ্যাড কভার ফটো, এখানে আপনার ফটো কভার ফটো দিতে পারেন। এখানে আমরা ফটো আগে দিইনি তাই এখানে দিতে পারবেন। তারপর এখান দিয়ে আপনার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড চেঞ্জ, আপনার ডিটেলস এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। জাস্ট অ্যাডে ক্লিক করবেন, করার পরে একটু সময় নেবে, তারপর একটা পেজ খুলবে। সেই পেজে থাকবে আপনার বাড়ি কোথায়, আপনার পাশের অ্যাড্রেসটা কি, আপনি কোথায় থাকেন, আপনি কি কাজ করেন, আপনি এখন কি করছেন, এই সামথিং এইসব কিছুই দেওয়া থাকবে একটা পেজ। তো আপনাকে জাস্ট সেইগুলো ফিল আপ করতে হবে। তাছাড়াও
আপনার ওই পেজের মধ্যে আপনি কোন অ্যাক্টরকে লাইক করেন সেইগুলো সিলেক্ট করতে হবে। কি আপনি কি বই দেখেছেন এইসব সামথিং এইসব কিছুই দেখতে পাচ্ছেন। এখানে আপনার ডেটটাও দেখিয়ে দেবে যে আপনি হচ্ছে আগস্ট মাসে জয়েন করেছেন, আমি আজকে করলাম তাই দেখাচ্ছে। আর এই যে বললাম না, যেটা বলছিলাম আপনার অ্যাট ওয়ার্ক, এখান থেকে প্লাসে ক্লিক করার পর জাস্ট আপনি এখান থেকে আপনার ওয়ার্ক কাজটা আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে আছে অ্যাট এ হাই স্কুল, আপনি কোথায় কোন হাই স্কুলে পড়েছেন সেটা করতে পারবেন। আমরা দেখাচ্ছি যে আপনি কি কাজ করেন, জাস্ট এখানে সার্চ করে ওরা অটোমেটিক অ্যাট ওয়ার্ককে ক্লিক করলে তখন এখানে চলে আসে। তো এখানে আপনি যা লিখতে পারেন, আর স্টাডি যদি করতে চান স্টাডিং লিখে দেবেন এখানে, জাস্ট এখানে সেভ করে দেবেন। জাস্ট এই করে আপনি আপনার এগুলো কাজগুলো করতে পারেন, অ্যাড যোগ করতে পারেন। তো আপনি এখান দিয়ে আরও অ্যাড এ হাই স্কুল, আপনি কোন স্কুলে পড়েছেন সেটা দিতে পারেন, বা এখন ইউনিভার্সিটিতে পড়ছেন সেটা যোগ করতে পারবেন। কারেন্ট সিটি কোথায় থাকছেন এখন, কারেন্ট সিটি সেটা দিতে পারবেন। অ্যাড হোম কোন জায়গায় আপনার ঘর, আপনি যদি জানতে চান যে আপনার রিলেশনশিপ আছে কিনা, তো এখান থেকে সেট করে সেভ করে দিলে এখানে আমরা সেট হয়ে যাবে, সবাই এটা দেখতে পারবেন। তো এটা গেল আপনার ডিটেলস ব্যাপার। দেখছিলাম এটা স্টাডি করে চলে ওয়ার্ক দেখতে পাচ্ছেন, স্টাডি চলে এসেছে। কেউ যখন আপনার প্রোফাইলে ঢুকবে তখন আমার ফটো দিলে আপনার নাম তো দেখতেই পাবে, আর এখানে আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু দেওয়া থাকবে। এবার আসা যাক ফটো, অ্যাড এ ফিচার ফটো। এটা একটা ভালো অপশন ফিচার ফটোটা। এখান থেকে আপনি যে কোনো একটা ফটো দিতে পারবেন আর সেভ করে দিতে পারবেন, এখানে সবাই দেখতে পাবে। তারপর একটু নিচে নামলেই দেখতে পারবেন যে স্ট্যাটাস, স্ট্যাটাসে ক্লিক করলেই আপনি কোনো কিছু স্ট্যাটাস বা কিছু স্টেটমেন্ট দিতে চান, লিখতে চান এখানে হটস অন ইউর মাইন্ড কি মনে হচ্ছে, এখানে পাবলিক করতে জন্য ফ্রেন্ডে দিলাম। সো এখান থেকে আপনি যা ইচ্ছা টাইপ করতে পারেন, এটা যে আপনার সমস্ত যা ফ্রেন্ড লিস্ট তাদের কাছে চলে যাবে। আমি জাস্ট এখানে আপনাদের দেখার জন্য আমি একটা ট্র্যাক করলাম, করার পর লিখলাম, যাই হোক করার পর এখানে দেখছি থ্রি ডট, এখানে আমার লেন্সে পড়ে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এই খোঁজে লিখছেন সেটা কাদের মধ্যে থাকবে, ফ্রেন্ড নাকি পাবলিক নাকি কিছু বন্ধুদের কাছে রেসপেক্টিভ ফ্রেন্ড। সো এখান থেকে আপনারা সিলেক্ট করে পোস্ট করতে পারেন। এটা গেল একটা ফিচারের কথা। এবার আপনারা হয়তো ভাবছেন যে আমি এত কিছু বলছি, এবার ফেসবুকে ফটোটা কীভাবে শেয়ার করবো, তার জন্য এবার লাভবেন। লাভার পর দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, এখানে জাস্ট ক্লিক করবেন। যারা ঢুকবে আপনার প্রোফাইলে তারা এটা দেখতে পারবে, তার জন্য এটা করো। জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করার পর এখান থেকে যে কোনো গ্যালারি থেকে সার্চ করে একটা ফটো দিয়ে দেবেন, দিলেই আপনার এখানে ফটোটা শো করবে। সবার সামনে ফ্রেন্ড যদি শো করতে চান অ্যাড ফাইন ফ্রেন্ড ক্লিক করবেন। ফ্রেন্ড যদি এমনি সার্চ করতে চান তো ওখান থেকে ফ্রেন্ড সার্চ, এখানে সার্চ বারে করবেন ফাইন্ড ফ্রেন্ডস, সার্চ করার পর এখান থেকে আপনার ইচ্ছা মতো ফ্রেন্ড দিতে পারবেন। দেখছি আমার অ্যাকাউন্ট এবার হয়ে গেছে। আপনি ফেসবুক খুললেন, এবার অটোমেটিক ওই অ্যাকাউন্টটা খোলার পর আপনি বুঝতে পারবেন যে কীভাবে, আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে কীভাবে করতে হয়। সো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন, আর যদি কিছু বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন রিভাইজ করে। আর তাও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারবেন নিচে, কমেন্ট করে আমাকে জানাতে পারবেন যে আপনার কী অসুবিধা হচ্ছে। আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আমি অবশ্যই বলবো। হ্যাঁ, আর অবশ্যই যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিন। দেখুন নিচে একটা রেড বাটন কি আছে, ওতে জাস্ট একবার ক্লিক করুন, করার পর দেখবেন একটা বেল আইকন আসবে ওখানে বেল আইকনে অবশ্যই একটা প্রেস করবেন, যাতে আমি কোনো পরবর্তীতে কোনো যদি ভিডিও দিই তাহলে কিন্তু সবার আগে চলে যাবেন। এই ইউটিউবে তো অনেক বড় একটা মাধ্যম, এর মধ্যে ভিডিও খুঁজে পাওয়া তো অনেক কঠিন ব্যাপার। আমার রিলেটেড এরকম রিলেটেড ভিডিও আপনি পাবেন।
তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এই সাবস্ক্রাইবের জন্য ফ্রি এর